ও আমার বোয়াল বাড়ির আশেক ভাইরা, আমার নবী মিরাজে গেছে ওই তায়েফের মাঠের মাইরের ওই রক্ত মাখা জামা লইয়া গেছিল বাবা। ওইটা আল্লাহ প্রমাণ করার জন্য বলতেছে মুসা, আমার নবী আস্তে করে জুব্বাটা উঠাইয়া পিঠটা বের করে দিয়ে বলে, মুসা রে দেখো তো পিঠের মধ্যে কোনো গর্ত আছে কিনা। মুসা দেখে গর্তের ভিতরে 2 আঙ্গুল পরিমাণ ঢুকিয়া যায়। এই পিঠের মধ্যে এইগুলো কিসের গর্ত? হে মুসা 1 মাস আগে ওই রামদায়ের কোপ দিছে রে মুসা। মুসা এই যে ঠোঁটের কথা বলো, একজন ছেলে দৌড়ায় এসে নেতার কথা এমন জোরে উড়াল মেরে ঘুষি মেরে দিল মুসা, আমার ঠোঁটটা ভাইটা ঝর্ণার মতো রক্তগুলো ঝরতেছিল। আমার বোয়ালবাড়ি ফরিদপুরের বাইরে রে, 2 নয়নের পানি দিয়ে দেখায় দে রে তোর মতো বয়সের যুবকরা একজন একটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিল। নবী আমার ঠোঁটটা ধরে যখন বসে পড়লেন, চোখে শুধু শস্যের ফুল দেখে বাবা। আর একটা বেঈমান এসে বড় একটা পাথর দিয়ে আমার ধরে বাড়ি দিছে। কপালের বাজান চামড়াটা ফাইটে রক্তগুলো ঝর্ণার মতো ঝরতাছে। ও বাজান আমার আল্লাহর এই রাত্রে বুঝায়া কমলি, আমার শাস্ত্র ভাই মাহফিলে আমার পাশে বসে নবীর ইশকের আগুন জ্বালায়া কান্দে, আমার চোখে কেন পানি আসে না? মনকে বুঝাবাই 34 বছরতম মাহফিল আজকে বোয়ালমারি ফরিদপুর রাজাপুর মাদ্রাসায় বসে আমার মওলারে দেখাও। হাজার হাজার মুসলমান নবীর ইশকের আগুন জ্বালায় দেখাও। তোমার ডাকটা কেমনে মদিনায় বসে আমার আল্লাহ শোনায় তার বান্ধব নবীকে। হে মুসা, তায়েফের ছেলেগুলা আমারে এত পাথরের আঘাত দিল রে মুসা। এই যে দেখ পিঠের মধ্যে কতগুলা রামদায়ের কোপ আছে রে মুসা। আমার এই হাত পাও গুলা মুসরাই মুসরাই তায়েফের ছেলেরা ভাঙছে। বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমারে মারছে রে মুসা। চারটার সময় যখন আমার লাস্ট নেক্সটের হুশ ফিরে আসলো, এর ভিতরে আমি 3 বার হুশ ফিরে আসছিল। তায়েফের ছেলেরা আমার বগলের নিচে হাত দিয়া একজন আর একজনের কাঁধে হাত দেয়া আবার আমারে মারছে রে মুসা। মারতে 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 3 বার বেহুশের পরে 4র্থবার ওবাজান আমি ইলিয়াসুর রহমান জিহাদি এই পাহাড়টার কাছে বহুতবার আল্লাহ নিজে বাবা এখনো পর্যন্ত পাহাড়ে কথা কয়। আল্লাহওয়ালা ইমাম থানভী রাহমাতুল্লাহ লেখেন, আবু হানিফা যখন এই তায়েফের মাঠটা সফর করতেছিলেন বাবা, পাহাড়ে আবু হানিফার সাথে কথা বলে, জানো কি তুমি এইটা কোন জায়গা? এইখানে তোমার নবীরে পাগলের মতো কোবাইছিল আর পিটাইছিল, তায়েফের আঘাতগুলা দিছিল পাথর দিয়া, যে যেমনে পারছে সে সেমনে মারছে। 4র্থবার যখন হুশ ফিরে আসছে, এখন একটা আওয়াজ দিস রে ভাই। আমার বিশ্ব নবী হাত দুটা বানায় বলে, তায়েফের ছেলেরা রে আমারে আর মারিস না, আমি আর সইতে পারি না। এ মুসা, জামাটা উঠাইয়া দেখো এই পিঠের মধ্যে কত দাগ রে মুসা। মুসা পয়গম্বর নবীর পিঠে হাত দিয়ে আর সহ্য করতে পারে না। আল্লাহ কওবে বনি ইসরাইল তো আমারও মারছে, এই মারটা কোন কোয়ালিটির মার?
আর তুমি ঘাওগুলা শুকাইবার আগেই তোমার বন্ধুরে তোমার বাড়িতে নিয়ে আসছো বেড়াইতে। আমি বুঝছি কেন তোমার বন্ধুরে তোমার বাড়িতে আনছো। আমার নবী এবার বলে, দেখবো এবার কয়জন মায়ের পাগল আছো। আমার নবী বলে, মুসা রে ওই ব্যান্ডেজটা টান দিয়ে দেখ রে মুসা, আজকে সকালেও আমি তো রাত্রে আল্লাহর বাড়িতে আসছি 12টার পরে, আজকে সকালে আমার মেয়ে ফাতেমা যখন ড্রেসিং করে দিচ্ছিল ওই ক্ষত স্থানগুলি, যখন নরম তেনা দিয়ে ডলা দিচ্ছিল, আমি যন্ত্রণায় লাফ দিয়ে উঠছিলাম। ফাতেমা রে, মাস্তে ডলা দে কাপড় দিয়ে আমি ব্যথা পাই। তখন আমার ফাতেমা কাপড় দিয়া ডলা না দিয়া জিব্বা লাগায় লাগায় আমার জায়গাগুলা পরিষ্কার করে দিছে রে মুসা। এ আমার মা বোনেরা, মেয়েরা যে বাবার পাগল, ফাতেমা তার প্রমাণ করে দিছি গো বাবা। আজকে ফাতেমা তার বাবার ক্ষত স্থানগুলা জিব্বা দিয়ে পরিষ্কার করে, আর তুমি যুবক তোমার মায়ের মারো। আল্লাহর বাড়িতে গেলেন আমার নবী, 5 ওয়াক্ত নামাজের জায়গায় 50 ওয়াক্ত দিলেন হাদিয়া। মুসা নবীর সাথে দেখা, মুসা পয়গম্বর বলে, নবী গো, আপনার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিছে, আপনার কি মাথা গরম? আমার উম্মতরে দিছিল মাত্র 3 ওয়াক্ত। মাঝে মাঝে তারা বলতো, নামাজ রোজার টাইম আমাগো নাই, তুমি আর তোমার আল্লাহ জুড়ে থাকো, কাম নাই কাজ নাই, তোমরা বড়গা। আমার গম খেতে কাজ আছে, ওয়াদা সিহা অবাসালিহা কোরআনে আছে না নাই? পিয়াজের খেতে আমার কাম আছে, পিয়াজে পানি দেওয়ান লাগবো, নামাজের টাইম নেই, তুই আর তোরা আল্লাহ বর্গা, তোরা দুজন নিরিবিলি থাও। 3 ওয়াক্ত দিছিল, তাই কয় আমার উম্মত কইছে আমারে জ্বালাইছে। নবী আপনার উম্মত পারবো না, 50 ওয়াক্ত যান। আমার নবী কয়, ঠিকই তো কইছো, ঘন্টায় যদি 2 ওয়াক্ত নামাজ, আমার উম্মত কাম করবে কোন সময়? আল্লাহকে আমি জানি, আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। আমার কাছে বলতে হবে না, আমি তো শেখ হাসিনা সরকার আর খালেদা সরকার না, আমি সব জানি, আমি অন্তর্যামী। কথা কর না কেন? হে মুসা, ও নবী মুহাম্মদ যান, আমি 5 ওয়াক্ত কমাই দিলাম, 45 ওয়াক্ত থাক। মুসার কাছে আইছে, বুখারীতে আছে না নাই? বানানো কথা আমি বলি না। 5 নং 45 9 বার আইছে, 5 নং 45 ওয়াক্ত কমাইয়া 10 বারের বার মুসা নবীকে, হুজুর এইবার লাশ যান আশারাতান কামেলা, 10 বার হলো পরিপূর্ণ হইব। তার মানে 1 ওয়াক্ত লইয়া হেলে, তাও আল্লাহরে কইেন সুবিধার সময় জানি পড়তে পারে, যে সময় আপনার উম্মতের কাম না থাকে, তাহলে পড়বো, নাহলে পড়বো না। আমার নবী কয়, হাম চাইতে গেছে আমার নবী, 9 বার আইলাম, 9 বার গেলাম, বেড়া আমি 10 বার এবার আমি যাব না, তুমি আমারে ক্ষতি করালে করতেছো। মুসা বলে, না নবী, আমি আপনার উম্মতের দৌড় দিই, এই লেগে তো আপনার উম্মত হইতে চাইছি। তাহলে কি কইতে চাও? আপনার আল্লাহরে যে কোন 1 ওয়াক্ত দিতে। আমার নবী চাইতে যে কয়, মুসা এ কি তোর উম্মত পাইছো? এটা আমার উম্মত, এটা আমার বোয়ালমারির আশেকের রাসূল উম্মত, এটা শালতা থানার আশেকের রাসূল উম্মত, এটা নগরকান্দা আশেকের রাসূল উম্মত, এটা বোয়ালমারির আশেকের রাসূল উম্মত। ওরা 5 ওয়াক্ত পড়বে, শীতের মধ্যে পড়বে, অমাবস্যার মধ্যে পড়বে, গরমকালেও পড়বে। কেউ না পড়ে আমার ওরাসাতুল আম্বিয়া আলেমরা পড়বে, তালবে আলিমরা পড়বে, ইমাম মুয়াজ্জিন পড়বে। মুসা কয়, হুজুর আসলে তো আপনি বুঝতেছেন না। আরে আমি বুঝি না, তুমি বুঝো, তাতে তুমি দামি হইতে। দুইজনের ভিতরে গ্যাঞ্জাম লেগে গেছে। আমার আল্লাহ ক্রিং ক্রিং করে টেলিফোনে আওয়াজ দিয়ে কয়, নবী গ্যাঞ্জাম করে লাভ নাই, আহেন আর একবার আহেন। আমি আর ওয়াজি করি না। আল্লাহ, আমার আল্লাহ 10 বার ডাক দেয়, আর তুমি চুপ করে কুদ্দুস মেয়ের মতো বই রয়েছো না। এইবার গেছে নবীর গরজে, এবার আমার আল্লাহ ডাক দিছে নবীর, হয় না? এবার আমি কমু, তারপরে রেডি। দুইজনের ভিতরে গামজা লাগছে, দেখি তোমার উম্মত পাইছো, এটা আমার উম্মত। তোমার উম্মত তো বনি ইসরাইলের বেতেরা উম্মত, ওগুলা কমি না, বদমাইশ, হাজার হাজার নবীরে পাড়াই ধরে জবাই দিছে বনি ইসরাইলের উম্মতেরা। আর আমার উম্মত আমার মারুক আর যাই করুক, আমার লেগে জান দে। এ মুসা, তুমি ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধে নামছিলা, বদমাইশ গুলাতে একজনও যায় নাই, বরঞ্চ কইছিল তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমাকে সময় নাই। আর আমার উম্মত
এই কথা কোনোদিন কইবে না। আমার উম্মত কোরআনের বিরুদ্ধে যখন আঘাত আসবে, কোরআনের বিরুদ্ধে ওরা জায়গায় জানতা কুদে ফেলবে। ইসলামের বিরুদ্ধে কথা বলে সে এমপি হোক আর মন্ত্রী হোক, জায়গায় কুদে ফেলবে। এটা আমার উম্মত। ঠিক আছে নবী, দুইজনের ভিতর কথা কাটাকাটি হইতেছে, আল্লাহ কিরিং কিরে করে টেলিফোনে কয় নবী আগে আইছেন আপনার গরজ, এবার লাস্টের বার আসেন আমার গরজ। ঠিক আছে। ইন দি মিন টাইম আমার নবী কয় আল্লাহ 10 বার একজনের বাড়িতে গেলে কিরম দেয়া যায়? ভিক্ষুকের বাড়ি 2 বার 3 বার গেলে পরের বার বাস লয়, 9 বার যাও হয়ে গেছে, এবার তো তুমি আমার আশা দিয়ে ফেলাই দিবা নিচতলা। না গো নবী, আপনি উল্টা বুঝতেছেন। আপনার পায়ের যে জুতাটা আছে, ওই জুতার দুল আমার আশা জন্য চায়। নবী আরো সরে জান আছে, মানুষের যেরকম জান আছে, আমার আরো সরে জান আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও নবী, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। আমি 7 আসমান খুঁটি, 7 আসমান স্তরে স্তরে বানাইছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তাকায় দেখেন, আমি কোনো রড সিমেন্ট লাগাই নাই, স্তরে স্তরে লাগাইছি, এবং এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। বেগাইরে আমাদিন তারাউনাহা, নবী কোনো খুঁটি লাগাই নাই। আপনি তাকায় দেখেন, এই আসমানের জান আছে, 8 জন ফেরেশতার কাঁধে রেখে দিয়েছি 7টা আসমান। আমার নবী কো সবই বুঝলাম, তাহলে আম্মু গেছে। নবী খুব বেজার হয়েছিল, 50 ওয়াক্ত দিছিলাম, আমি 5 ওয়াক্ত আছে। আল্লাহ একবার 2 বার 3 বার 10 বার আইলে তুমি বেজার হইবা না। আমার আল্লাহ বলেন না গো নবী না, আপনি যে 10 বার আসছেন আমার আরশে আজিম পুরো পূর্ণ হয়ে গেছে। আমার নবী বলে বলি তাহলে 5 ওয়াক্ত নিয়ে জায়গা। আল্লাহ কয় না, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ। আমি যেটা বলি ওইটার উল্টাটা করি না। আমার সংসদে পাস হয়েছে 50-85 থাকবো। নবী কয় তাহলে 10 বার এটা লাভটা কি? একবারই কইতে 50 থাকবো। আমার আল্লাহ মুস্কি হেসে দিয়ে কয় নবী সংখ্যায় থাকবে 5, সওয়াবের বেলায় 50। সালাম কর, লাভ বেশি। জোরে 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 জোরে। আমার নবী হন খারাপ না দৌড় দিবে। দেখেন আমার নবী কি জোরে দৌড় দিছে। উলামা একরাম মিরাজের আলোচনা পড়ছেন, মোতালা করছেন, যেটুকু করেন নাই সেটুকু শুনেন আমার কাছে। বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না, কারণ আমার কথা রেকর্ড হয়। দেখেন কতগুলা আজরাইল চাই রইছে আমার দিকে। আমার চোখ 2টা, 18টা হলো অগোসু। কথা কর না কে? এইগুলা সারে কোনগুলা? যেখানে আমি বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, যেখানে গান গাইছি, ওইগুলা সারে জানে যে বদমাশগুলো এইগুলো ভিউ বেশি হবে। আমাকে বকা শোনায় মা বন্তুল্লাহ ইলিয়াস রহমান যদি কমিক বক্তা, এ মগার মগা। বাংলাদেশের দেখা আমার মায়ের দুয়ার চ্যালেঞ্জ করে বললাম, ইলিয়াস রহমান জিহাদির মাহফিল থেকে জনগণ ওঠা মানুষ কম আছে। 3 ঘন্টা আলোচনা করবে, একজন পায়খানা প্রস্রাব করবো তো করবো, মাঠের মধ্যে করবে। চাচা উঠতে গেলে লুঙ্গি টেনে ধরবে। এইগুলা তো দেখাবি না। কথা কর না কেন? কান্দে গুলা দেখায় না, দেখা হলো কমিক গুলা। আল্লাহ গোবার তোমার গজব দাও, গজব দাও, গজব দাও, আর নির্বংশাকের বংশ সুদ্ধা নিপাত করে দাও। আল্লাহ দিছি, দোয়া দিছি। এগুলার কি আমি ভাড়া দিয়ে আনছি? আইয়া কেন সার্বি পুরা ওয়াসাস, আল্লাহ তোর ব্যবসা বরকত দিবে। কথা কর না কেন? আজকে মিডিয়ার কারণে একজন বক্তা আর একজনের দুশমন হয়ে গেছে। কত বক্তা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আগে মিডিয়ার ছাতাওয়া ছিল না, যা কিছু কইছে মেয়ে কেউ জানতো না। এখন এই টাকলার বিরুদ্ধে কথা বলে হে বইয়ে বইয়ে হুমলো। ইনশাআল্লাহ বলেন। কষ্ট হয়? 2 মিনিট তুমি বইয়ে থাকবে। মাশাআল্লাহ।
ইমানের স্পিরিট আল্লাহ কবুল করেন যেরকম আমি। এই মানুষগুলোই তো জান্নাতি। এই শীতের মধ্যে এক প্যাকেট বিরিয়ানিও পাইব না, 1 টাকা ভাড়াও পাইব না। এরা কোরআনের পাখি, এরা নবীর কোরআনের পাখি, এটা মদিনাওয়ালার পাখি। যে যেমনি আছেন সে সামনে দাঁড়ায় দেখেন। মুসা, আমার আল্লাহ কয় নবী পড়বে 5 দিব 50। নবী এই কথা শুনে এখন আওয়াজ দিয়ে শোনেন আমার কাছ থেকে, নবী আর একটা সেকেন্ডও দাঁড়াইতে চায় না, দিছে দৌড়। আমার আল্লাহ কয়া কই কিছু কয়ে যাবেন না, আমার বাড়িতে আইলেন কয়েতে যাবেন, আল্লাহ ভালো তাই কই। নবী কয় তুমি এমনি বালা, ইউহিয়ু ইউমিতুহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তোমার কোনদিন শক্তি কমবো না, তুমি ঘুমাও না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তোমার ক্লান্তিও নাই, তুমি চাইছে খালি আমাকে দেখো। আল্লাহ আমি জানি তুমি যে আমার হাদিয়া দিছো, এই হাদিয়া তাড়াতাড়ি আমার উম্মতের খাওয়াইতে হইবে। যদি ফজর হওয়ার আগে আমার কোন উম্মত মরে যায় তাহলে আর এই হাদিয়া আর কপালে হইল না। আমি যত দূরতে যাব যাই, আমি 5 ওয়াক্ত নামাজ শিখাবো, ফজরের থেকে শুরু করব, অন্তত 1 ওয়াক্ত নামাজের ওসিলা আমার উম্মত ছিল জান্নাতি হয়ে যাবে। এজন্য আমার তাড়াতাড়ি যাইতে হবে। কথা কন না কেন? বউতে কয়া দিছে মগার পোলা, হে হলচার বাবা কি পোলার লাগে কমলা আইনো, পোলা যদি তোমার কমলা না খাইয়া ঘুমায় যায় না, তোমার কপালে বাস আছে। মগায় কমলা নি কিনে সোনাপুর বাজার থেকে দোস্ত চা খাই দোকানে, না সময় নাই, আমার পোলা ঘুমায় পড়বো। পোলা ঘুমায় গেলে বউ আমার কপালে মারবে, তাড়াতাড়ি যা মুখ পোলারে কমলা খাই ঘুম করো। কথা কন না কেন? আমার নবী তো আমার বাপ, কথা কন না কেন? আমার বাবা আমার নামাজ শিখানোর লেগে কত দূর চাইতেছে আল্লাহর বাড়িতে। আজকে সেই নামাজ উম্মতগুলো ছাড়ে বাজান রে বারামার দিকে তাকাও। নবী আমার যখন আসতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো যাইবার আগে আপনার উম্মতের পাগলদেরকে একটা কথা শোনাই দেই। নবী আপনার সাথে দেখা করলাম 27শে রজব, আর আপনার সন্তান নবী মুহাম্মাদের উম্মতের সাথে দেখা করব ডেইলি 5 বার। আপনার উম্মত যখন সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলে ডাক দিবে, আমি আল্লাহর পাও দুইটা তার কপালের নিচে দিয়ে রাখব। আমার নবীকে আল্লাহ তাআলা যাই জান, মুসা তোর কথা শুনলে আমি বিপদে পড়তাম। আমার আল্লাহ এমন খুশি করছে আমারে, আমি খুব দূরত আইছি। কি কইছে নবী? এক তো না পর্ব 5 কত 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 কত। আরে কি জবান আল্লাহ দিছে, আমার আল্লাহর তো হুকুম দেয় না রে। হে মুসা পর্বে 5 পাবো। মুসা কইতে যান, আমার কথা একটু মনে করেন। কেবল নবী হাঁটা দিছে, পিছনেতে মুসারে কিরিং কিরিং করে আওয়াজ, হে মুসা তুই যে আমার নবীরে কিছু কইলি না? আল্লাহ কি কমু, আল্লাহ তো মাঝে মাঝে কথা কাটাকাটি হইলো, গ্যাঞ্জাম হইলো, তোমার কাছে গেছে, আমি আর ডরে কিছু কথা কইতে সাহস পাই নাই। হে মুসা লাস্টের একটা কথা দিয়ে আমার নবীরে বিদায় দে। সেটা কি? প্রথম তোর ডিমান্ড 1 নাম্বার, তোরে বলছিলাম না তোর ডিমান্ড বাড়ামু, আজ থেকে তোর ডিমান্ড আগের থেকে 10 গুণ বেড়ে গেল। 2 নম্বরে মুসা তুই আমার নবীরে জিজ্ঞেস কর, আমার নবীরে 5 পড়লে 50 কেন দিব? জিজ্ঞা নবী কি লেগা দেব কোন তো? আমার নবীকে আল্লাহরে জিজ্ঞা, আল্লাহ তোমার উল্টা বিলে কইছে ইশকাল করতে, তুমি কও। আমার আল্লাহকে আমার নবীরে তাহলে তুই জিজ্ঞা, আমার নবীর ঠোঁটটা ফাটা কেন? এখন কান্দা নবী আপনার এই ঠোঁটটা কেন ফাটা? এ মুসা জিজ্ঞা কপালটা ফাটা কেন? নবী আপনার কপাল আর ঠোঁট কি লেগে ফাটাই, যে রক্ত দেখা যাইতেছে? মুসা এই ঠোঁট ফাটার কথা জিজ্ঞেস করছো? হ্যাঁ। আল্লাহ বলে এই লেগে আপনার এত সংখ্যায় দিছে, আপনার উম্মত কাজ করবে একটা পাবে 10টা, খুশি নইলে পাবে 70টা, 70টা খুশি নইলে পাবে 100টা, 100টা না পাইলে বেগরে হিসাব পাবে। পৃথিবীর কোন নবীর এরকম সংখ্যায় আল্লাহ দেয় নাই। আপনারা দিছে কেন? এই ঠোঁটটা কি লেগে ফাটা, এটা জিগাইতে কোন তো কি লেগে ফাটছে? মুসা তাইলে শোন রে মুসা,
আল্লাহর বাড়িতে আসার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম। মুসা, আমার বিবি খাদিজা ইন্তেকালের পরে, আমার চাচা ইন্তেকালের পরে, আমার 2 জন বন্ধু বান্ধবী যখন মৃত্যুবরণ করলো রে মুসা, আমি তায়েফের মাঠে গেছিলাম দিন কায়েমের লাগিয়ে। ও আমার আশিকে রাসূল ভাইরা, এবার একটা আওয়াজ দিও গো ভাই, আমার নবীর সাথে যদি জান্নাতে যাইতে চাও, যদি নবীর গাড়িতে জান্নাতে যাইতে চাও গো, আমার মতো মাহারা কয়জন আছো, আমার মতো নবীর প্রেমিক কয়জন আছো, আওয়াজ দিও। হে মুসা, আমি যখন তায়েফের মাঠে দাওয়াত দিলাম, 28 দিন পর্যন্ত দাওয়াত দিছি মুসা, একটা বেঈমানও কালেমা পড়ে নাই, বরঞ্চ ওই দেশের বনি উকায়জার, বনি কুরাইজা, বনি সাঈদা, এই 3 গোত্রের মেম্বার, চেয়ারম্যান মিলিয়া, নেতারা মিলিয়া দুষ্টু ছেলেদেরকে দিল লেলিয়ে। হে মুসা, আমারে বলা হইল সকালবেলা আমারে মারবে মুসা। আগে দেখো আমারে কি পরিমাণ মারছে, শুধু তুমি আমার ঠোঁট আর কপাল দেখলা, আর কোন জায়গায় দেখবে না। ও আমার বোয়াল বাড়ির আশেক ভাইরা, আমার নবী মিরাজে গেছে ওই তায়েফের মাঠের মাইরের ওই রক্ত মাখা জামা লইয়া গেছিল বাবা, ওইটা আল্লাহ প্রমাণ করার জন্য বলতেছে মুসা। আমার নবী আস্তে করে জুব্বাটা উঠাইয়া পিঠটা বের করে দিয়ে বলে, মুসা রে দেখো তো পিঠের মধ্যে কোনো গর্ত আছে কিনা। মুসা দেখে গর্তের ভিতরে 2 আঙ্গুল পরিমাণ ঢুকিয়া যায়। এই পিঠের মধ্যে এগুলো কিসের গর্ত? হে মুসা, 1 মাস আগে ওই রামদায়ের কোপ দিছে মুসা। মুসা এই যে ঠোঁটের কথা বলো, একজন ছেলে দৌড়ায় এসে নেতার কথা এমন জোরে উড়াল মেরে ঘুষি মেরে দিল মুসা, আমার ঠোঁটটা ভাইটা ঝর্ণার মতো রক্তগুলো ঝরতেছিল। আমার বোয়ালবাড়ি ফরিদপুরের বাইরে রে, 2 নয়নের পানি দিয়ে দেখায় দে রে তোর মতো বয়সের যুবকরা একজন একটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিল। নবী আমার ঠোঁটটা ধরে যখন বসে পড়লেন, চোখে শুধু শস্যের ফুল দেখে বাবা। আর একটা বেঈমান এসে বড় একটা পাথর দিয়ে আমার ধরে বাড়ি দিছে। কপালের বাজান চামড়াটা ফাইটে রক্তগুলো ঝর্ণার মতো ঝরতাছে। ও বাজান আমার আল্লাহর এই রাত্রে বুঝায়া কমলি, আমার স্বাস্থ্য ভাই মাহফিলে আমার পাশে বসে নবীর ইশকের আগুন জ্বালায়া কান্দে, আমার চোখে কেন পানি আসে না? মনকে বুঝাবাই 34 বছরতম মাহফিল আজকে বোয়ালমারি ফরিদপুর রাজাপুর মাদ্রাসায় বসে আমার মওলারে দেখাও। হাজার হাজার মুসলমান নবীর ইশকের আগুন জ্বালায় দেখাও। তোমার ডাকটা কেমনে মদিনায় বসে আমার আল্লাহ শোনায় তার বান্দব নবীকে। হে মুসা, তায়েফের ছেলেগুলা আমারে এত পাথরের আঘাত দিল রে মুসা। এই যে দেখ পিঠের মধ্যে কতগুলা রামদায়ের কোপ আছে রে মুসা। আমার এই হাত পাও গুলা মুসরাই মুসরাই তায়েফের ছেলেরা ভাঙছে। বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমারে মারছে রে মুসা। চারটার সময় যখন আমার লাস্ট নেক্সটের হুশ ফিরে আসলো, এর ভিতরে আমি 3 বার হুশ ফিরে আসছিল। তায়েফের ছেলেরা আমার বগলের নিচে হাত দিয়া
একজন আরেকজনের কাঁধে হাত দেয়া আবার আমারে মারছে রে মুসা। মারতে 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 তিনবার বেহুশের পরে চতুর্থবার ও বাজান আমি ইলিয়াসুর রহমান জিহাদি এই পাহাড়টার কাছে বহুতবার আল্লাহ নিজে বাবা এখনো পর্যন্ত পাহাড়ে কথা কয়। আল্লাহওয়ালা ইমাম থানভী রাহমাতুল্লাহ রাখেন আবু হানিফা যখন এই তায়েফের মাঠটা সফর করতেছিলেন বাবা পাহাড়ে আবু হানিফার সাথে কথা বলে, জানো কি তুমি এইটা কোন জায়গা? এইখানে তোমার নবীরে পাগলের মতো কোবাইছিল আর পিটাইছিল, তায়েফের আঘাতগুলা দিছিল পাথর দিয়া, যে যেমনে পারছে সে সেমনে মারছে। চতুর্থবার যখন হুঁশ ফিরে আসছে এখন একটা আওয়াজ দিস রে ভাই, আমার বিশ্ব নবী হাত দুটা বানায় বলে তায়েফের ছেলেরা রে আমারে আর মারিস না, আমি আর সইতে পারি না। এ মুসা জামাটা উঠাইয়া দেখো এই পিঠের মধ্যে কত দাগ রে মুসা। মুসা পয়গম্বর নবীর পিঠে হাত দিয়ে আর সহ্য করতে পারে না। আল্লাহ কওবে বনি ইসরাইল তো আমারও মারছে, এই মারটা কোন কোয়ালিটির মার? আর তুমি ঘাও গুলা শুকাইবার আগেই তোমার বন্ধুরে তোমার বাড়িতে নিয়ে আসছো বেড়াইতে। আমি বুঝছি কেন তোমার বন্ধুরে তোমার বাড়িতে আনছো। আমার নবী এবার বলে দেখবো এবার কয়জন মায়ের পাগল আছো। আমার নবী বলে মুসা রে ওই ব্যান্ডেজটা টান দিয়ে দেখ রে মুসা, আজকে সকালেও আমি তো রাত্রে আল্লাহর বাড়িতে আসছি 12টার পরে, আজকে সকালে আমার মেয়ে ফাতেমা যখন ড্রেসিং করে দিচ্ছিল ওই ক্ষত স্থানগুলি, যখন নরম তেনা দিয়ে ডলা দিচ্ছিল আমি যন্ত্রণায় লাভ দিয়ে উঠছিলাম। ফাতেমা রে মা আস্তে ডলা দে কাপড় দিয়ে আমি ব্যথা পাই। তখন আমার ফাতেমা কাপড় দিয়া ডলা না দিয়া জিব্বা লাগায় লাগায় আমার জায়গাগুলা পরিষ্কার করে দিছে রে মুসা। এ আমার মা বোনেরা, মেয়েরা যে বাবার পাগল ফাতেমা তার প্রমাণ করে দিছি গো বাবা। আজকে ফাতেমা তার বাবার ক্ষত স্থানগুলা জিব্বা দিয়ে পরিষ্কার করে, আর তুমি যুবক তোমার মায়েরে মারো। যুবক রে আমি তোর পাও দুইটা ধরছি, মার মতো দরদি কেউ নাই বাবা। তোর এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারায়া পৃথিবীর কত দেশে গেলাম বাবা, আমার মায়ের মতো একটা কুদরতি চেহারা কোন মহিলারে পাইলাম না বাবা। হে আমার বোয়াল বাড়ির ভাইরা, আমার মা বলছিল 12 বছর বয়সী ইলিয়াস রে বাবা, আমি মা তোমার জন্য দোয়া করব যদি আলেম হব বাবা। আমার মা আমারে বলছিল ইলিয়াস রে তুমি একটা মসজিদ বানাও, একটা এতিমখানা বানাও। ও বাজান 4-5 বছর আগে আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের ঋণ শোধ করার জন্য তোমরা ইউটিউবে দেখছো 4 লক্ষ টাকা খরচ করে একটা মাদ্রাসা করছি, কারো কাছ থেকে 4টা পয়সাও আমি নেই নাই। আলহামদুলিল্লাহ বলতে পারো না? আমার মাদ্রাসায় 200-এর উপরে ছাত্র, যাইয়ে দেখে আইসো, বানানোর কথা আমি বলি না বাবা। মাদ্রাসা 5 বছর আগে করছে, ওই যে আমার মা বলছিল একটা মসজিদ করতে, আমি একটা জায়গা খুঁজতেছিলাম, আল্লাহ মসজিদের জায়গাটা আমার মিলাই দিবা আমার বাড়ির সাথে। যেই জায়গাটা আমি আল্লাহর কাছে চাইছিলাম, হঠাৎ করে গত বছর সেপ্টেম্বরের 25 তারিখ জায়গার মালিক আমি এটা বেচবো 1,25,00,000 টাকা দিয়া 6% জায়গা কিনা মসজিদের কাম ধরছি। হাফিজুর রহমান সিদ্দিকীর অক্টোবরের 1 তারিখ নিয়ে এই জায়গা ওয়াকফ কইরা মাহফিল দিয়ে তোমরা দেখছো গতবার অক্টোবরের 1 তারিখ, এবার না গতবার 1 তারিখ মাহফিল দিয়ে জায়গা ওয়াকফ কইরা আল্লাহর নামে দলিল করে দিয়া অক্টোবরের 10 তারিখ কাম ধরছি মসজিদের। কারো টাকায় না, আমার রক্ত পানি করা বাড়ি বাঁচা পয়সায়।
এই পর্যন্ত আমার মসজিদে 3 কোটি টাকা চলে গেছে 6 তলা ফাউন্ডেশন দিয়া, 3 তলার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ বলেন। কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্টও আমি চাইয়ে নেই। যদি কেউ ইচ্ছা করে দেয় তাহলে নেই, নইলে দেই না। আমার চলে গেছে 2,68,00,000 টাকা। বাংলাদেশের কোন চান্দু বক্তা কি করলো আমার দেখার বিষয় না, আমি আমার টাকা দিয়ে কি করে যাই দেখে আসবো। এই মসজিদ করতে যে 2টা বাড়ি বেচছি আমি, ওয়াদের সমস্ত টাকাগুলো মসজিদে খরচ হয়। তোমাকে এইখানে আসার আগেও ওই ড্রাইভারে জিগাও, আমার ওয়াইফরে বলছি 1 সপ্তাহ মসজিদের কাম চলতেছে, 50,000 টাকার একটা বান্ডিল দাও, বিল পাবে। ওই মাহফিলে বইয়া ফোন করছি বাসায়, কন্ট্রাক্টরে দিছি এখানে বইয়া এই ফরিদপুরাইয়া 3 কোটি টাকার কাছাকাছি চলে গেছে। কেন? আমার মনে একটু দুঃখ নাই ভাই, মসজিদের পিছনে খরচ করলে কোনো দুঃখ নাই আমার। কেন জানো? 5 কোটি টাকার উপরে লাগবে আমার মসজিদে। কেন দুঃখ নাই জানো? আমার রাসূল বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ ঘর বানায় দেবে, আল্লাহ তাদের জান্নাতে ঘর বানায় দেবে। 1 মিনিটের মাদ্রাসা, এই কিতাবটা ইমাম থানবিল লেখা, ওর ভিতরে দেখবা যে ব্যক্তি মাদ্রাসাও বানায় দিবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দিবে। কবরের কাছে যে হাত তুলে চাইবে, যখন মারহাবা নামাহা। এই 30টা সেকেন্ড এমন কোন মজনু আছো বাবার পাগল মজনু? তোমার বাপ এই মাঠে আছে, এই হাজার হাজার মানুষের সামনে একটা দৌড় দিয়ে যাইয়া বাপরে খাড়া করবি, খাড়া কইরা বুকের মধ্যে লইয়া কোরআন শরীফের মতো চাইপা ধরে মাফ চাবি। তুই যদি বাবার কাছে এই মাহফিলে মাফ চাইতে পারোস, আমি জিহাদি গ্যারান্টি দিলাম জুনায়েদ বাগদাদির মতো তুই ওলি হয়ে যেতে পারবি। একটা যুবক, একটা তালবে ইলম, একটা কলেজের বন্ধু তোর বাবার কাছ থেকে ওলিগিরি নেয়ার জন্য কে আসো? দাঁড়াও তো, কে আসো? দাঁড়াও তো, বাবার কাছে এই মাহফিলে মাফ চাইবা, দাঁড়াও তো, কে আসো? তোমার বাপ যদি মাঠে থাকে, দাঁড়াও তো, কোন যুবক আসো দেখাও তো। যুবক, যুবক, আমি বলছি, তোমার পাও ধরে বলছি, বলো দাঁড়াও। কে দাঁড়াবা? একটা যুবক লাফ দিয়ে দাঁড়ায়, বলো তো হুজুর আমি বাড়িতে যাওয়ার পর আমার বাবার কাছে মাফ চাবো, দাঁড়াও। কোন যুবক আছো? আর কে আছে? আর কে আছে? আর কে আছে বাবার কাছে মাফ চাবি? তুই জুনায়েদ বাগদাদি হইতে চাস? আর কে আছিস? দাঁড়া। আর কে আছিস? দাঁড়া। আর কে আছিস? দাঁড়া। বাবার কাছে যে মাফ চাবি, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। হাসবি না? ওই দেখ দাঁড়ায় দাঁড়ায় কাম দেয়। এই নগদে কে চাবি বাবার কাছে? যে দৌড় দে, নগদে কে চাবি? যা দে, দৌড় দে, বাপরে খাড়া কর দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। যাদের বাবাই মাঠে আছে তারা দাঁড়াই থাকবার, যাদের নাই তারা বয়ে পড়ো। যাদের বাবাই মাঠে আছে, ওই দেখো একটা যুবক এখান থেকে দৌড়ে যে বাপরে বুকি নিয়ে, সারিস না, এই জান্নাতের সারিস না, কাঁদতে থাক। যুবক তুই কাঁদতে থাক, বাপ জোরে চাইবা ধরেন। ওই যে ছোট্টকালে ধরছিলেন না 2 বছর বয়সে, ধরেন চাইবা, ধরেন বুকের মধ্যে চাইবা ধরেন, এইভাবে চোখের পানি দিয়ে পোলার একটা দোয়া করে দেন, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি হয়ে যায়। এই আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি কলেজ জামানা পার করে দেওয়ান মাদ্রাসা গেছিলেন। যদি বিরুদ্ধে আল্লাহর বান্দা যদি অর্ধেক বয়সে ওলি হতে পারে, এই যুবক কেন পারবে না? যুবক তোর মন চায় না তোর বাবার কাছ থেকে দোয়া নিবি? কার বাবা আছে? দাঁড়া। তোর বাবাই মাঠে নাই, তোর বড় ভাই নাই। যুবক তোর বড় ভাই নাই, একটা দৌড় দিয়ে বড় ভাইয়ের কাছে মাপ চাও তো বাপ মনে করে দাড়ি পাকা বাবা। বলো তো কোন বাবা যে আছো ভাইয়ের কাছে বড় কাছে মাপ চাইবা? আল্লাহ তুমি মাফ কইরা দাও পিতা পুত্রকে, মাফ করিয়া উঠাইবা হাসুরে। আল্লাহ এই যুবক কিন্তু প্যান্ডেলের বাইরের থেকে গেছে, আর বাবারে বুকে নিয়ে চোখের পানি থেকে কাঁদছে। আল্লাহ মেহেরবানি করে স্টেজ থেকে যে যুবকটা যে বাবার কাছে মাপ চাইতে পারে, সব লজ্জা শরম বাদ দিয়ে, আরে তুমি কিয়ামতের মাঠে লজ্জায় ফেলাইবে না, আরে তুমি মাফ করে দিও। যে নালায়েক গুলা বাপই মাঠে ছিল, বড় ভাই মাঠে ছিল, মাপ চাও নাই, তোর মতো হতভাগা কেউ নেই। আমি 1 মিনিট সময় বাড়াইলাম। দাড়ি বাঁকা বাবা, বড় ভাই ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। বড় ভাই আপনার কোলে করে গিয়েছিল ওই সোনাতলা বাজারে, সোনাপুরা বাজারে, তোমার নিয়ে গেছিল মাদ্রাসা মসজিদে। ভাইয়ের ঋণ শোধ করতে পারবে না। কোন কোন যুবক আছো ভাইয়ের কাছে এখন মাপ চাইবা? দাঁড়াও। কোন কোন দাড়ি বাঁকা বাবা আছো এক ভাই আর এক ভাইয়ের কাছে মাপ চাইবা? উঠো, ওঠো, ওঠো। কোন যুবক আছো একটা দৌড় দিয়ে যে এখন বাবার কাছে মাপ চাইবে? ওঠ, ওঠ যুবক, ওঠ। যুবক হাঁটবি না, ওই দেখ যুবকটা কেমনে দৌড় দিছে, দেখ, দেখ কেমনে দৌড় দিছে, দেখ।
যাদের মুখে হাসি থাকবে বাইরে খাড়া কর, বাপরে খাড়া কর। এ যুবক, তোর ভাই বাবা কেউ নাই, তোর বন্ধু আছে, তোর বন্ধুর বুকের মধ্যে মাপ চায়। তালিম আলিম বাবাদিরা, তোর উস্তাদ এই মাঠে নাই। আল্লামা শামসুল হক ফরিদপুর হইতে চাস? আল্লামা শামসুল হক ফরিদপুর প্রতি বৃহস্পতিবার সে খানা বাঁধাইয়া থানবী রহমাতুল্লাহ পাও টিপতো আর জুতা সোজা করতো। ওর দেখ তোর উস্তাদ এই মাঠে আছে কিনা, একটা দৌড় দিয়ে উস্তাদের বুক নিয়ে মাপ চা। তোর উস্তাদ যদি তোরে মাফ করে দেয়, আল্লাহ তোরে মাফ করে দিবে। এ যুবক, তোর বন্ধু এই মাঠে আছে কিনা এই দেখ। বাপ বেটা কেমনে কান্দে দেখ। ভাই একসাথে এক ভাইরে বুকে নিয়ে কাঁদতে থাক। খালি তুই তামসা দেখিস না, তুইও জান্নাত কইরে ল। বাপ যদি তোরে মাফ করে দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহ তোরে মাফ করে দেবে। ভাই আল্লাহ তোমার কাছে বলে চোখের পানি অনেক দামি। দেখো কেমনে কান্দলো, কিভাবে এখনো ভাই বাইরে বুকে নিয়ে কান্দে। দেখো তোর সাথে ডিমানে কম, লজ্জা শরম কম। দেখ কেমনে এখনো খোট দিয়ে দিয়ে কান্দতেছে। তোর কি মনটা চায় না এইভাবে কাঁদতে? ও পুরা মাছ মাছকে কবুল হয়ে যাবে এই দুইজনের কারণে। একটা যুবক দেখছি মাঝখানে পাগলের মতো দৌড় দিচ্ছে। আর কেউ আসো বাবার কাছে, মার কাছে, বাবার কাছে, মার কাছে, বড় ভাইয়ের কাছে মাপ চাইবা। বসে বড়